নমস্কার, নন্দাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবার একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আমার আজকের রেসিপি মাটন কিমা চানা মশলা। আসুন রেসিপিটা আমি কিভাবে বানাই দেখে নেওয়া যাক। মাটন কিমা চানা মশলা বানাবার জন্য সবার প্রথমে আমাদের কাবলি চানাটাকে 7-8 ঘন্টা জলে ভিজিয়ে নিতে হবে। আগে থেকেই আমি 7-8 ঘন্টা ধরে জলে ভিজিয়ে নিয়েছিলাম, আর দেখো চানাটা কিন্তু বেশ ভিজে বড় বড় হয়ে গেছে। এইবার দেখো একটা প্লেটে আমি মাটন কিমা 300 গ্রাম নিয়েছি, আর খাসির চর্বি নিয়েছি 150 গ্রাম। খাসির চর্বিটা দিলে কিন্তু টেস্টটা বেশ ভালো হয়। তোমরা যদি অ্যাভয়েড করতে চাও করতে পারো। এবার 7-8 ঘন্টা ধরে জলে ভিজিয়ে রাখা কাবলি চানাটা প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। তার আগে আমি জল বদলে 2-3 বার ভালো করে ধুয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম, আর পরিমাণ মতো জলও দিয়েছি। খুব বেশি জল দেওয়ার দরকার হবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো আর 2টো কাঁচা লঙ্কা। প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে গ্যাস ওভেনে বসিয়ে দেব। 2-3টে সিটি দিয়ে আমি সেদ্ধ করে নেব। দেখুন প্রেশার কুকারে সিটি পড়ে গেছে। ওই 3 থেকে 4টে আমি সিটি দিয়ে নিয়েছি। এবার কুকারটাকে সাইড করে নামিয়ে রেখে দেবো একটু ঠান্ডা হবার জন্য। গ্যাস ওভেন থেকে আমি প্রেশার কুকার নামিয়ে নিয়েছি, হাওয়া বের করে একটু ঠান্ডা করে নিয়েছি। আর এবার একটা হাতা দিয়ে আমি চানাটা তুলে দেখব যে ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কি না, একটু চেক করে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এদিকে আমি গ্যাস ওভেনে কড়াই চাপিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হয়ে গেছে। 4 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। একটু খুন্তি দিয়ে নেড়ে দিলাম কাঁচা তেলের গন্ধটা চলে যাওয়ার জন্য। ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, অল্প একটু গোটা সাদা জিরে। আর এই রান্নাটা অবশ্যই কিন্তু সর্ষের তেলেই মাস্ট। ওই 15-20 সেকেন্ডের মতো একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু লাল করে আমি ভেজে নেব। ফোড়নটা আমি হালকা লাল করে ভেজে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিড়ি চিড়ি করে কেটে রাখা পেঁয়াজ কুচি। আগে থেকে আমি 2টো মাঝারি মাপের পেঁয়াজ কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। এখানে আমি 2টো মাঝারি মাপের পেঁয়াজ দিয়েছি। তোমরা যদি মনে করো একটু বাড়িয়ে দেবে বা কমিয়ে দেবে, সেটা তোমাদের ইচ্ছে মতো এখানে পেঁয়াজ কুচিটা ব্যবহার করতে পারো। এবার খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি পেঁয়াজটা ভেজে নেব। তার আগে সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় আর ভাজাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। পেঁয়াজটা আমি বেশ কিছুক্ষণ ধরে খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে ভেজে নিয়েছি, আর তোমরা দেখতেই পাচ্ছ কালারটাও চেঞ্জ হয়ে গেছে। বেশ সুন্দর একটা বাদামি কালার চলে এসছে। এখন আমি দিয়ে দিলাম একটা ছোট টুকরো করে কেটে রাখা মাঝারি মাপের টমেটো। টমেটোটা দিয়ে আমি পেঁয়াজের সাথে আরেকবার ভালো করে ভেজে নেব। টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়াতে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 4 কোয়া রসুন, হাফ ইঞ্চি আদা, 4টে কাঁচা লঙ্কা মিক্সিতে বেটে নিয়েছিলাম। পেস্টটা দিয়ে দিলাম। ঝালটা কিন্তু যে যেমন খাবেন সেই বুঝে অ্যাড করবেন। এবার আমি খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, ধনে, জিরে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম রঙের জন্য, এটা কিন্তু ঝাল হয় না। আর সব কিছু কিন্তু আমি 4 চামচে 1 চামচ করে গুঁড়ো মশলা দিয়েছি। এবার সব কিছু আরেকবার ভালো করে আমি কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আর মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব মাটন কিমা। তার আগে কিন্তু মাটন কিমা চর্বিটা জলে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে কষে নেব। এবার লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। ওভেনের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখে প্রায় 4-5 মিনিট ধরে মাটন কিমাটা মশলার সাথে কষে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে একটু ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকনাটা খুলে আরেকবার নাড়াচাড়া দিয়ে দেব। এইভাবে আমি 2-3 বার ঢাকনা খুলে ঢাকনা বন্ধ করে ভালো করে কষে নেব।
তোমরা দেখতেই পাচ্ছ মাটন কিমা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। একদম মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকনা বন্ধ করে ঢাকনা খুলে আমি কষে নিয়েছি আর তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আমি যে কাবলি চানাটাকে আমি আলাদা করে জল থেকে একটা বলে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম। মিনিট 2 মতো আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে কিমার সাথে একটু কষে নিচ্ছি। ওই 1-2 মিনিটের মতো চানাটা দিয়ে কষে নিয়েছিলাম। এবার এর মধ্যে আমি চানা সেদ্ধ করে রাখা যে জলটা ছিল 1 কাপের মতো দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো গরম জল। এই রান্নাটার মধ্যে কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করবেন। আর আমি কিন্তু এখানে প্রায় 2.5 কাপের মতো জল দিয়েছি। এই রান্নাটা মাখা মাখা হলে বেশি ভালো লাগে, তবে গ্রেভিটা তোমরা যেমন রাখবে সেই বুঝে জল অ্যাড করবে, তবে গরম জলটা অবশ্যই ব্যবহার করবে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, চেক করেছিলাম লবণটা কম আছে তাই একটু দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো গুঁড়ো গরম মশলা। ওভেনের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে দিলাম আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ রান্না করে নেব। ওই 3-4 মিনিটের মতো রান্না করে নিয়েছি। ঢাকনাটা ওপেন করে দিলাম। এবার খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে নেব। দেখুন আমাদের কিমা চানা মশলা একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি কমেন্টে আমার অনেক উৎসাহ বাড়ায়। এবার একটা বোলের মধ্যে গরম গরম সার্ভ করছি। তৈরি হয়ে গেল কত সহজেই একদম অনুষ্ঠান বাড়ির মতো মাটন কিমা চানা মশলা। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর এই রেসিপিটি আপনারা কুলচা, লাচ্চা, পরোটা সব কিছুর সাথে পরিবেশন করতে পারেন। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে অন করে নেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোডিং করব সবার প্রথমেই আপনারাই দেখতে পাবেন। আর যারা ফেসবুক পেজে আমার ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ভালো খান, সুস্থ থাকুন, সবাই ভালো থাকবেন।